এই পৃথিবীতে কারো শক্তি পার্মানেন্ট নয়, অনন্ত শক্তির অধিকারী তো ওই উপরওয়ালা। এই পৃথিবীতে যখন যার যার অত্যাচার বেড়ে গিয়েছে, তার বিনাশকাল ততটাই নিকটে এগিয়ে এসেছে। তো উপরওয়ালার শক্তির চেয়ে কারো শক্তি বড় হতে পারে না। ওং নমঃ শিবায়। কোমর ভাঙতে শুরু হয়ে গেছে আমেরিকার। তার অহংকার, তার ঘমন একদিন তাকে ডুবিয়ে দেবে। শুরু হয়ে গেছে আমেরিকার ধ্বংসলীলা। যখন যা খুশি, যা ইচ্ছা তাই করে যাচ্ছে আমেরিকায় পৃথিবীর। এই পৃথিবীর উপর তার দাদাগিরি, স্টেট অফ হরমুজ দখল করে নেওয়ার চেষ্টা, গ্রিনল্যান্ড দখল করা, যা খুশি যাত্রার উপর যা খুশি যে কোনো দেশের উপর ট্যারিফ লাগানো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার যুদ্ধ বিগ্রহ। সেই সময় এসে গিয়েছে আমেরিকার, তার ধ্বংসের সময় এসে গিয়েছে, আর বেশি দেরি নয়। আমেরিকা এখন দুটো ধারালো তলোয়ারের মাঝখানে পড়ে গিয়েছে, চায়না এবং রাশিয়া। বুরি तरह से फंस गया আমেরিকা, আর পিছু হাঁটার কোনো রাস্তা নেই। এখন ইরান, চায়না, রাশিয়া এরা সব মিলেই ওকে ধ্বংস করবেই। তার পৃথিবীর উপর থেকে তার দাদাগিরি শেষ হবেই। এখন আমেরিকার একটি যুদ্ধপথ জাহাজ, যেটাকে সামুদ্রিক রাক্ষস, যেটা নিয়ে আমেরিকার খুবই অহংকার, খুব ঘামানি ছিল, আব্রাহাম লিঙ্কন, সেটাও ইরানের মিসাইল আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আব্রাহাম লিঙ্কনকে আমেরিকা বাধ্য হচ্ছে 1000 কিলোমিটার পিছু হাঁটাতে। আমেরিকার একটা অয়েল রিফুয়েলিং এয়ারক্রাফট, সেটাও ইরান ধ্বংস করে নামিয়েছে। ন্যাটো আর আমেরিকার পরমাণু কেন্দ্র, তার উপরেও ইরানের মিসাইল আঘাতে সেটাও ধ্বংস হয়ে গেছে একদম। খবর পাওয়া যাচ্ছে ইরান এখন আমেরিকার ঘরে ঢুকে হামলা করবে। ইনপুট পাওয়া যাচ্ছে যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার দিক দিয়ে ড্রোন হামলার সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে। বুরি तरह से फंस गया আমেরিকা। তার ধ্বংস এবার দাদাগিরি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ধ্বংসলীলা, তার বিনাশ হবেই। এখন সে সময় হয়ে গিয়েছে, আর বেশি দেরি নয়। ইরানি তার যে অহংকার এবং ঘমন্ড, সেটা চাকনাচুর করে দেবেই।